নমস্কার সবাইকে। আমার এতদিন ফোন দেখে একটা কথা মনে হয়েছে, ইউটিউব সত্যি একটা খুব ভালো প্ল্যাটফর্ম। তবে এখানে কিন্তু যা খুশি তাই করা যায় না। আমাকে প্রথম চিন্তা করতে হয় যে আমি সমাজকে কি দিচ্ছি এই ইউটিউবের মাধ্যমে, এবং আমার তার সমাজ কতটা উপকৃত হচ্ছে বা আদৌ হচ্ছে কিনা। এখন আসল বিচার্য বিষয় এটাই যে আমি কয়েকদিন ধরে খুব ভাবছি যে এত সুন্দর মোটিভেশনাল স্টোরি বা যারা ডেলি ব্লগ করছে, এত ভালো জিনিস আমাদেরকে দেখাচ্ছে, শোনাচ্ছে, তাদের ভিউজ এত কম হচ্ছে কেন? তো তখন আমার সক্রেটিসের একটা গল্প খুব বলতে ইচ্ছে করছে বা বারবার মনে পড়ে যাচ্ছে। একদিন সক্রেটিস রাস্তার পাশে তার ছাত্রদের নিয়ে দর্শনের ক্লাস করছেন। কঠিন কঠিন সব জ্ঞানের আলাপ হচ্ছে। হঠাৎ রাস্তায় বের হলো একটি সুন্দরী মেয়ে। এথেন্সের রাস্তায় কোনো মেয়ে কিন্তু আসতে পারে না। মেয়েদের বাইরে বেরিয়ে আসা এখানে খুব কড়া নির্দেশ আছে। এই মেয়েটি নিষিদ্ধ পল্লীর, সেজন্য সে বাইরে আসতে পেরেছে। মেয়েটিকে দেখে সক্রেটিসের ছাত্রদের মাথা তো খারাপ হয়ে গেল। ঘাড় ঘুরিয়ে চোখ বেঁকিয়ে সবাই তাকিয়ে রইল। পড়ে না চোখের পলক। তারা একটিও মেয়ে দেখতে পায় না। হঠাৎ একটি অপ্সরা টাইপের মেয়ে দেখে তাদের মাথাগুলি খারাপ হয়ে যাচ্ছে। তো ছেলেদের এই অবস্থা দেখে মেয়েটি তখন সক্রেটিসকে বলল, দেখো সক্রেটিস, তুমি তো বিরাট জ্ঞানী মানুষ, কিন্তু তোমার থেকে আমার শক্তি অনেক বেশি। আমি চাইলে এখনই তোমার সব ছাত্রকে আঙুলের ইশারায় যেখানে খুশি সেখানে নিয়ে চলে যেতে পারি, কিন্তু তুমি চাইলেও আমার কোনো অনুরাগীকে নিয়ে আসতে পারবে না। সক্রেটিস সেদিন বলেছিলেন, কথাটা খুব সত্য। এটার কারণ হচ্ছে তুমি ওদেরকে নিয়ে যাবে নিচের দিকে, আর আমি নিয়ে যাচ্ছি ওপরের দিকে। নিচে নামাটা খুবই সহজ, সোজা, কিন্তু ওপরে ওঠার পথ সবসময় কঠিন, ভীষণ কঠিন। সত্যি আমার গল্পটি খুব ভালো লেগেছিল। আর আগে আমরা ট্রেনে বাসে যখন কোথাও যেতাম, তখন একটা বই আমরা প্রায় দেখতে পেতাম যে বিক্রি হচ্ছে, মানুষ চেনার উপায়। তো এখন মনে হয় বইটা হওয়া উচিত মানুষ ঠকানোর উপায়। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু লাইক করবেন।